হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার নিজের দেওরের আশীর্বাদের ব্লগটা। তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম আমার দেওরের পুরো বিয়ের প্রোগ্রামগুলোর পরপর ব্লগ। তো আজকের ব্লগটা হচ্ছে আমার দেওরের আশীর্বাদের ব্লগ। এতদিন অবধি আমার দেওরের যার সঙ্গে বিয়ে হচ্ছে তাকে আমি কিন্তু সামনাসামনি দেখিনি। আমরা থাকি যেহেতু লন্ডনে, তাই আমাদের সমস্ত কথা শুধু ফোনেই হতো। এতদিন অবধি ওকে আমরা ফোনে ফোনেই চিনেছি, ফোনে ফোনে অনেক কথা হয়েছে আমাদের বিয়ের কেনাকাটি, শপিং, কি প্ল্যানিং হবে, সব কিছু কথা কিন্তু ওর সাথে আমার হতো। মনেও হয়নি যে কোনো দিন সামনাসামনি আমাদের দেখা হয়নি, এতটাই ক্লোজ হয়ে গেছিলাম ফোনে কথা বলতে বলতে। ইভেন আহানাও এত ক্লোজ হয়ে গেছিলো যে আজকে যখন আমরা আশীর্বাদে ওর নতুন কাকির বাড়ি যাবোকে বলেছি, ও ভীষণ এক্সাইটেড ছিল। আমরা অনেক আর্লি মর্নিং আজকে এসেছি, কারণ আমাদের উত্তরপাড়া থেকে আমরা যে জায়গাটায় আজকে এসেছি সেটা প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা গাড়ি করে আসতে হয়। তাই আমরা অনেক ভোরবেলায় রেডি হয়ে সকাল সকাল বেরিয়েছিলাম। আহানাকেও দেখছো কত সুন্দর করে সেজে গুজে সকাল সকাল উঠে গাড়ি করে চলে এসেছে কাকায়ের সঙ্গে, কাকায়ের আশীর্বাদ। সেই এক্সাইটমেন্ট নিয়ে কিন্তু ও এখানে চলে এসেছে। সকাল থেকে খাওয়া দাওয়াও ভালো করে করেনি, তাই এখানে এসে বসে বসে এখন বিস্কিটস খাচ্ছে আর মনে মনে ভাবছে কখন নতুন কাকি আসবে আর আমি কাকির সঙ্গে দেখা করব। নতুন কাকির এদিকে মেকআপ চলছে আর কাকাই বসে পড়েছে আশীর্বাদে। কিন্তু আহানা কাকির সঙ্গে দেখা করার এত এক্সাইটমেন্ট যে আর আমরা রাখতে পারছিলাম না, তাই কাকির কাছে নিয়ে চলে গেছি ওর মেকআপের রুমেই দেখা করাতে। এখানে দেখো আমাদের নতুন বউয়ের মেকআপ চলছিল আর সেখানেই চলে এসেছিল আহানা ওর সঙ্গে দেখা করতে। আর দেওরের আশীর্বাদটা বাইরের ঘরে হচ্ছিল, কারণ এখনও যেহেতু বিয়েটা হয়নি, বিয়ের আগেই আশীর্বাদ হচ্ছে, তাই দুজন বর আর বউকে আলাদা করে আশীর্বাদ করা হচ্ছিল। এজন্য ওরা একসাথে বসে আজকে আশীর্বাদ হবে না, দুজন বাড়ির লোকেরা একবার ছেলেকে এবং একবার মেয়েকে এভাবে আলাদা আলাদা করে আশীর্বাদ করে নেবে। তো এদিকে আমার দেওরের আশীর্বাদ চলছে আর আমার মেয়ে খালি ছুটে ছুটে চলে যাচ্ছে ওর কাকির ঘরে, কারণ ওর খুব ইচ্ছে করছে কাকির সাথে গিয়ে বসে গল্প করবে, কাকি কীরম সাজছে কী করছে সেটা দেখবে। আর আমরা ওখানে যাতে ডিস্টার্ব না হয় তার জন্য ওকে বাইরে রেখেছি। আর এদিকে কাকায়ের আশীর্বাদটাও ওকে দেখাচ্ছি। ওর এক জায়গায় বসে থাকতে একদমই ভালো লাগছে না, কারণ যে জায়গাটায় আজকে আমরা এসেছি এত অপূর্ব জায়গাটা কি বলবো। চারিদিকে খোলা অনেক বড় জায়গা রয়েছে, গার্ডেন রয়েছে, গাছপালা রয়েছে এবং অনেক রকম বিড়াল, কুকুর, তারপরে হাঁস, মুরগি এগুলোও দেখতে পাচ্ছে। ও যে কি খুশি হয়েছে তোমাদেরকে কি বলবো। ও বারবার ছুটে ছুটে বাইরে চলে যাচ্ছে, গিয়ে গিয়ে সবাই কি করছে সেটা দেখছে, না হলে ওখানে ছোট ছোট বিড়াল, কুকুর এগুলোকে দেখতে চলে যাচ্ছে। বাচ্চারা যেরকম হয় প্রকৃতির সাথে ওরা অনেক কানেক্টেড থাকে। আর আমরা যেখানে থাকি ইউকেতেও, আমরা এখানে ওকে রোজ দিন যেহেতু বাইরে পার্কে ঘুরতে নিয়ে যাই এবং এখানেও বিভিন্ন রকম অ্যানিমেলস যখন ও দেখে, সেই অ্যানিমেলসগুলো কিন্তু ওকে দেখে ভয় পায় না। সেই জন্য ওরও অ্যানিমেলস নিয়ে কোনো ভয় নেই, ও ভীষণ ভালোবাসে অ্যানিমেলস দেখতে। এবার এদিকে আমার দেওরের আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেছে আর নতুন বউও রেডি হয়ে গেছে। তো মাঝখানে আমাদের একটু খাওয়া দাওয়া চলছিল আর সেই সময় আমার দেওর ওকে বসে কিছু অ্যাক্টিভিটি বই আমি নিয়ে গেছিলাম ওকে এঙ্গেজ রাখার জন্য, সেগুলো দেখাচ্ছিল। আর আমি নতুন বউয়ের কিছু বাইরে ভিডিও শ্যুট করে নিলাম, কারণ জায়গাটা এত সুন্দর ছিল যে এখানে ফটো ভিডিও তোলার জন্য কিন্তু অসাধারণ। তো আজকে প্ল্যানিং ছিল ওদের একটু প্রি ওয়েডিং শ্যুটও আমি করে দেবো আশীর্বাদের পরে। তো তার আগে আমার দেওরের বউ যেই লুকটা প্রথম সেজেছিল সেটাতে আমি ওর কিছু ভিডিও অ্যান্ড ফটো করে নিলাম বাইরে। ওয়েদারটাও খুব সুন্দর ছিল আজকে। তারপরে বসে পড়লো ও আশীর্বাদে। প্রথমেই আমার শাশুড়ি মা ওকে আশীর্বাদ করলেন, তারপরে একে একে ওর বাড়ির লোকেরাও আশীর্বাদ করবে। যেহেতু ছেলের বাড়ি থেকে আজকে ওকে আশীর্বাদ করতে যাওয়া হয়েছে, তাই শাশুড়ি মাই এখন আমাদের বাড়ির সব থেকে বড়। বাবা তো চলে গেছেন, তারপরে মাই রয়েছে, তাই মা আজকে ওকে ফার্স্টে আশীর্বাদ করলেন। তারপরে আমরা একে একে বাড়ির লোকেরা সবাই ওকে আশীর্বাদ করব। তারপরে ওর বাড়ির লোকেরাও আশীর্বাদ করবে। দেন আমরা খাওয়া দাওয়া করে যাব ওদের সাথে প্রি ওয়েডিং শ্যুট করতে। প্রি ওয়েডিং শ্যুটের ভিডিও আমি এখানে তোমাদের সাথে শেয়ার করব না, কারণ প্রি ওয়েডিং শ্যুটের অলরেডি আমি প্রচুর ফটোজ আপলোড করেছি। তোমরা কিন্তু দেখতে চাইলে আমার ফটোগ্রাফি পেজ স্টিল দ্য সেকেন্ডসে চলে যাও আর সেখানে গিয়ে কিন্তু ফটোসগুলো তোমরা দেখতে পারবে এবং দেখে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে।
আর জায়গাটা এত সুন্দর, মানে সিনেমার শুটিং করার মতো জায়গা। আমাদের এই আশেপাশের এরিয়াগুলো এত ভালো লেগেছে যে আমরা শুধু অপেক্ষা করছি কখন এই আশীর্বাদগুলো শেষ হবে, তারপরে আমরা ঘুরতে যাব, আশেপাশের এরিয়াগুলো এক্সপ্লোর করে দেখব। সেই জন্য এখানে আশীর্বাদগুলো শেষ হয়ে গেল। দেখো লাস্টে ওর বাবা আর মা আশীর্বাদ করছিল। মা তো কেঁদেই ফেলেছে, যেরকম হয়। মেয়ে বিদায় হয়ে যাবে এই কথা মনে করলে প্রত্যেকটা মায়ের মনেই ভীষণ কষ্ট হয়, সেটা আমি জানি। সেজন্য ওর মা ভীষণ আজকে চোখে জল চলে এসেছিল। শাশুড়ি মা লাস্টে কিছু রিচুয়ালস ছিল যেগুলো করে আমাদের আশীর্বাদ পর্বটা আজকে এন্ড করলো। আর আমি বড় বউ হিসেবে আজকে গেছিলাম যেহেতু, তাই ওর দাদা তো আজকে এখন আসেনি, ইউকেতেই রয়েছে, এখনও ফেরেনি। তাই আমি আশীর্বাদ করলাম বাড়ির বড় বউ হিসেবে, বড়দা আর বড় বৌদি হিসেবে ওদেরকে আজকে অনেক আশীর্বাদ করলাম। তারপরে দেখো তোমাদের এক ঝলক দেখালাম আশেপাশটা কীরকম। এবার আমাদের ফেরার পালা। আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো দেখে জানিও। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে নিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।